কাউকে নিয়ে কোনো অভিযোগ রাখবা না। যে তোমাকে যত বেশি কাঁদাবে সে জীবনে তত বেশি কষ্ট পাবে। কারণ কোনো বান্দা যখন বান্দায় কষ্ট দেয়, আল্লাহ সব সহ্য করলো, বান্দা যখন কষ্ট দেয় এটা সহ্য করে না, কারণ আল্লাহ তো বান্দাকে ভালোবাসে। যখন এক বান্দা আরেকজন বান্দাকে কষ্ট দেয়, আল্লাহ আরশ পর্যন্ত কেঁপে যায়। আল্লাহ এটা পছন্দ করে না, বরদাস্ত করতে পারে না আল্লাহ তাআলা। এটা এমন একটা লেসন, এটা আমি শিখেছি আজকে। এটা আমি আগে জানতাম না, এটা আমি আজকে শিখেছি। বলেন তো আসিয়ার স্বামীর নাম কি ছিল? এত ওয়াজ করলাম এতক্ষণ ধরে, কোন ওয়াজে কি বুঝতে পারছেন যে আসিয়া তার স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করেছে? ফিরআউন কি ভালো মানুষ না খারাপ মানুষ? হিসেবে তারা জুতা দিয়ে প্রেরণের কথা, জুতা দিয়ে মারার কথা। শিক্ষা, স্বামী যতই খারাপ হোক, স্ত্রী তার ব্যবহার খারাপ করতে পারবে না। হ্যাঁ, যদি একান্তই ভালো না হয়, গাঁজাখোর, মদখোর, নেশা করে, নামাজ পড়ে না, সর্বোচ্চ শেষ লেভেল হচ্ছে তালাক, ডিভোর্স দিয়ে দেন একদম। সব নিয়ম কানুন মেনে, যেটা আপনার খুলা তালাক আছে, যেভাবেই হোক স্বামী থেকে পরিত্রাণ পান, কিন্তু খারাপ ব্যবহার করা 2 নাম্বার। 3 নাম্বার যে শিক্ষাটা, এটা প্রাসঙ্গিক না, অপ্রাসঙ্গিক। কারণ আসিয়ার জীবনে জানতে গেলে একজন নবীর জীবন জানতে হয়। নবীটার নাম কি ছিল? মাশাআল্লাহ, নাম কি ছিল? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ যুবকরা হতাশ, আমরা অনেকেই হতাশ, যে যারে চাইছে আসে না কেন। অনেকে আছে না এরকম, যে বিয়ে করছে একজনে কিন্তু হয় না, আর একজনে ভালোবাসে, এরকম যুবক ভাইরা হয় না? হয়। দেখো, একটা কথা এখান থেকে শিক্ষা আছে, আল্লাহ যার জন্য যা নির্ধারণ করে রেখেছে তা সঠিক সময়ে আল্লাহ দিয়ে দিবে। শুধুমাত্র অপেক্ষা করতে হবে, ভরসা করতে হবে একজনের উপরে। তিনি কে? দেখেন, ছোট্ট বাচ্চাকে ধরে একটা ছোট্ট টেবিলে ছোট্ট একটা বাক্সে ঢুকায় ভাসায় দিছে। ভরসা একমাত্র আল্লাহর উপরে, যে আল্লাহ আমাকে দিবে, আমার বাচ্চা আল্লাহ আমাকে ফেরত দিবে। ফেরত পাইছে না? কথা বলেন, পাইছেন রাজশাহীর ভাইরা? পাইছে। তাহলে বোঝা গেল, যে কোনো জিনিস তোমার জীবনে চাওয়া পাওয়া থাক না কেন, ভরসা এবং চাওয়ার জায়গা একজনের কাছে। তিনি কে? মানুষের কাছে যত বেশি আশা করবা তত বেশি কষ্ট পাবা। মানুষ হচ্ছে সবচেয়ে বড় বেঈমান। যার কাছে যত বেশি আশা রাখবা সে তোমাকে তত বেশি ভাঙবে। এজন্য কারো কাছে চাওয়ার কোনো দরকার নাই। প্রত্যেকটা সময় মোনাজাত করে হাত তুলে দোয়া করবা একজনের কাছে। তিনি কে? 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে, জুলুম করে কেউ কখনো মুক্তি পায় না। কথা কি বোঝা যায়? জুলুমের শেষ পরিণাম খারাপই হয়। জুলুম করে কেউ কখনো রেহাই পায় না। এই জন্য আমি তোমাদেরকে বলি, দেখো, এই যে মেয়েরা অনেক বেঈমান আজকাল, অনেকে এই যুবকদের সঙ্গে প্রেম করে বিয়ে করে টাকলাকে, বিয়ে করে সরকারি চাকরিজীবী। মেয়ে বাংলাদেশে আছে না? কথা বলো, আছে না? নাই? সব মেয়ে না, কিছু কিছু মেয়ে আছে। তো যেই হোক, আমি কাউকে আঘাত দিচ্ছি না। আমার কথা হচ্ছে, কে মানুষ যত কষ্ট দিবে তুমি তত বেশি চুপ, আর তোমার সব অভিযোগ, তোমার সব কষ্ট আল্লাহর উপরে ছেড়ে দিবা। মনে রাখবা, জালেমের দিন একদিন না একদিন শেষ হবে। কেউ তোমার দীর্ঘশ্বাসের কারণ হবে, কেউ তোমায় কষ্ট দিবে আর আঘাত করবে, সে খুব বিন্দাস আরামে থাকবে, এটা কোশ্চিন কালো সম্ভব নয়। কারণ এটা ন্যাচার অফ ল, এটা রিভেঞ্জ আছে। এমন একটা সময় আসবে যে তোমাকে কাঁদিয়েছে সে একদিন কাঁদবে। এটা কিন্তু পৃথিবীর নিয়ম, বাস্তবতা এইটা। এজন্য মাথায় রাখবা, তোমাকে যে মানুষ যতই কষ্ট দিক না কেন, পাল্টা গালি দিবা না। তোমার ভরসার জায়গায় একজন আওয়াজ দিয়ে বলে, তিনি কে? তো ফেরাউন যতই জুলুম করুক না কেন, মরছে কিন্তু পানির তলে ডুবে। কোথায় ডুবে মরছে? যখন ডুবে মরছে তখন বলছে, হায় হায় হায়, আমি ঈমান আনলাম, এবার আমি বিশ্বাস করি মুসা আল্লাহর নবী, আল্লাহ তুমি এক, আর কেউ নাই।
মরার সময় ইমান আনছে। এই মরার সময় ইমান নিয়ে কোনো লাভ কি আসলে আছে? নাই। তাহলে বোঝা গেল জুলুমের শেষ রক্ষা কখনো ভালো হতে পারে। জালেমকে আল্লাহর উপর ছেড়ে দাও, কাউকে নিয়ে কোনো অভিযোগ রাখবা না। যে তোমাকে যত বেশি কাঁদাবে সে জীবনে তত বেশি কষ্ট পাবে। কারণ কোন বান্দা যখন বান্দায় কষ্ট দেয়, আল্লাহ সব সহ্য করলো, বান্দা যখন কষ্ট দেয় এটা সহ্য করে না, কারণ আল্লাহ তো বান্দাকে ভালোবাসে। যখন এক বান্দা আরেকজন বান্দাকে কষ্ট দেয়, আল্লাহ আরশ পর্যন্ত কেঁপে যায়। আল্লাহ এটা পছন্দ করে না, বরদাস্ত করতে পারে না আল্লাহ তাআলা এটা। এজন্য প্রিয় ভাইয়েরা, জুলুমের শিকার যতই হন না কেন, ভরসা এবং সবর করবেন একজনের জন্য। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এমন একটা লেসন এটা আমি শিখেছি আজকে, এটা আমি আগে জানতাম না, এটা আমি আজকে শিখেছি। এটা শুনে আমরা দোয়া করব, আমরা সবাই আল্লাহকে ভালোবাসি তো? বলেন ইনশাআল্লাহ, ভালোবেসে যাব ইনশাআল্লাহ। মনে রাখবেন, ভালোবাসা এটাকে উর্দুতে বলা হয় মোহাব্বত, এটাকে বলা হয় কি? আচ্ছা, এই ভালোবাসার আর একটা ওয়ার্ড আছে, এটাকে বলা হয় উর্দুতে ইশক। বলেন দেখি, ইশক। মোহাব্বত মানেও ভালোবাসা, ইশক মানেও ভালোবাসা। তবে আল্লাহকে মোহাব্বত করলে হবে না, আল্লাহর সঙ্গে ইশক করতে হবে। কি করতে হবে? মোহাব্বত না ইশক? ইশক। এবার শোনেন, मोहब्बत काके बोला? मैं आपसे सुनছিলাম, मोहब्बत एक ऐसा चीज है जब कोई किसी को मोहब्बत करता है तो उसका भी ख्याल होता है, अपना भी ख्याल होता है। लेकिन इश्क एक ऐसा चीज है जब कोई किसी से इश्क करता है तो अपना ख्याल नहीं रहता, सिर्फ उसका ख्याल रहता है। ভালোবাসা হচ্ছে এমন জিনিস, যখন কেউ কাউকে ভালোবাসে তখন শুধুমাত্র তারও খেয়াল থাকে এবং যে তাকে ভালোবাসে তারও খেয়াল থাকে, উভয়ের খেয়াল থাকে। কিন্তু ইশক এমন একটা জিনিস, যখন কেউ কাউকে ইশক করে ফেলে তখন সে নিজেকে ভুলে যায়, শুধু তার খেয়াল থাকে যাকে সে ভালোবাসে। এজন্য আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সূর্যে মারা যাচ্ছেন, শেষ জীবনের শেষ লগ্নে আছেন, নিজের দিকে খেয়াল করেন নাই, ভেবেছেন এক সত্তার কথা। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? দিস ইজ কল্ড ইশক, দিস ইজ নট মোহাব্বত। এটা ভালোবাসা না, এটা হচ্ছে ইশক। ইশক মানে হচ্ছে আমি যাকে ভালোবাসবো শুধু তাকে নিয়ে ভাববো, দুনিয়ার মানুষ কি ভাবলো, কে গালি দিল, কে ক্রিটিসাইজ করলো, দেখার সময় আমার কাছে না। এই যে দেখেন আমার মুখে, এটা কি ভাই? এটা কি? এটা কি? এটা কি? জুব্বা। এটা কি? দেখবেন দাড়ি রাখলে কি রে, জঙ্গি হয়ে গেলে নাকি রে, বুড়ো হবি না কি রে অকালে, এরকম লোক আছে না? তোমাদের কথায় আওয়াজ না, এরকম লোক আছে না? আবার দেখবা যদি মেয়ের বয়স 18 হয়, 19 হয়, 20 হয়, বোরকা পড়লেরই নানি, দাদি, খালাম্মা, চাচি, মেয়ের বয়স 19। মনে রাখবেন, যদি আপনি আল্লাহকে ভালোবাসেন আপনাকে এগুলো সহ্য করতে হবে, কিছু করার নাই, জুলুমের শিকার হতেই হবে। এই জন্য আমি সবসময় বলি, আল্লাহকে ভালো তো বাসবেন, তবে এটা কি মোহাব্বত হবে না ইশক হবে? পেছনে ভাইরা কথা কয় না, শেষ কথা বলেন না, মোহাব্বত হবে না ইশক হবে? আল্লাহ সবাইকে এটা আমল করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন।